যে কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলে তা তো ওই এক মহিলা তার স্বামীরে লইয়া গেছে চিড়িয়াখানা চাইতো। তো যেই কথাটা কইতাম লইতাম কইলাই, ওই যে এক মহিলা তার স্বামীরে লইয়া নতুন বিয়ে হয়েছে, তেমনি বউ লইয়া জামাই লইয়া গেছে চিড়িয়াখানা চাইতো। এখন তো নতুন বিয়ে হয়েছে, জামাইরে যেটা কয় জামাই দই ডে শুনে, তো চিড়িয়াখানা চাইতে গেছে। পরে এই চাইতে চাইতে বাঘ চাইছে, শিয়াল চাইছে, তারপরে গিয়া আপনার হরিণ চাইছে, জেব্রা চাইছে, হাতি চাইছে, চাইতে চাইতে বান্দর চাইতে গেছে। বানর চাইতো গিয়া দেখে যে অনেকে বানরে বাদাম দেয়, তো বানরে আবার বাদাম খায়। তো এটা দেখে সে রেবিডিরও মনটা ধরছে, আরে আমিও যদি কয়েকটা বাদাম আনতাম তো বান্দরে দিতাম, আমারটি খাইতো। এই চিন্তা করে সেরা এবিডি চিন্তা করে কী দেওয়ান যায়, কী দেওয়ান যায়। পরে ব্যাগ আদ দিয়া দেখে একটা আম আছে, তখন আমডারে ইডা দিয়া ভিতরে দিছে। পরে বান্দরটা আমডা লইছে, লইয়া সেরা এই আমডা দেওয়ানোর কথা মুহ দইরা রাখছে ফিসি দিয়া নিয়ে, ফিসি দিয়ে ধরে রাখছে। পরে এখন তো এই মহিলা খুব অপমানিত হয়েছে যে দেখছো আমি আম দিলাম খাইতো, আর বান্দরটা আমার লোকে এরকম একটা দুষ্টামি করে দিত। বান্দর তো জানে, তারপরে এরকম একটা বান্দরামি করো না আমার লোকে। তো মহিলা রাগ হইয়া সেরা যে বানরের যে ইন্সপেক্টর আছে সুপারভাইজার, হ্যাঁ ডাক দিছে, আজ বান্দরের দায়িত্বে কে আছে না এন। তা হেবার আইসে পরে কয় কি আফা, কয় আমি আপনার বান্দরে এত বেয়াদব বান্দর এটি রাখছেন চিড়িয়াখানাত, আমি আম দিলাম খাইতো, এটা দিনিয়া ফিসি দিয়া ধরে রাখছে। আমি কত বড় শরম পাইছি নতুন জামাইয়ের সামনে। কয় আফা ঘটনা আছে। কি আছে কথা না, কি আছে? কয় কি ঘটনা? কয় আর আগেও আরেকজন এসে আমি আম দিছি, আম দিছে পরে এটা করছে কি বেহতেরা বান্দর তো পুরা আম আস্তা মুহ দিয়া লাইছে। এখন আম মুহ দিছে কোনো মতে যে ভিতরে গেছে বার হয় না, আস্তাম না, এটা তো কাশ্মীর আম আসিল, পুরা ফাইকা সারছে না, ফেটো গিয়ে আর হজম হয়েছে না, এটা বার হয় না, প্রস্রাব পায়খানা 3 দিন ধরে বন্ধ। তখন থেকে এইটার পরে অপারেশন কইরা এই বান্দরের আম পরে বার করছে। এটা আবার বান্দরের মনে রয়েছে, এর লেগে এখন যে যেটা দেয় এটা চায় বার হইব নি, যদি দেখে যে বার হইব তো হইলে মুহ দেয়, না হইলে মুহ দেয় না। এর লেগে ফিসে দিয়া ধরছে, অন্য কিছু মনে করেন না, এটা বান্দরামি না, এটা তার জীবনের শিক্ষা। তাহলে আমার বান্দরে বুঝলো যে যেটা বার হইতো না এটা মুহ দেওয়ান যাইতো না। কিন্তু আমার দেশে 17টা বছর ধরে এই মানুষের সেন্টিমেন্ট বুঝলো না, ঠিক কিনা কয়? আসব মানে ক্ষমতায় থাকার সময় যেটা পারতো না এটাও কইয়া বইয়া থাকে। তো শৈলান্তা যে কথা কম লাগে না। এই লোকটা, একটা লোক দেখতাম টেলিভিশন খুললে, পত্রিকার পাতা খুললে খালি সবাই ডাকতে আছে খেলা হবে, খেলা। তা আমি এটা বুঝলাম না যে হেয়ার হইল ওপেন হার্ট সার্জারি হইয়া রয়েছে, তো এটা একটা খেলা হবে, এটা কি কথাটা যেমন তেমন কথা। তো প্রত্যেক দিন ডাক দিলে কয়দিন আর দুম ধরে তখন যায়। এখন ফলাফানের সেতুরটা গেছে, ফলাফান যখন নামছে এখন আর খেলোয়াড় বিষয়টা পায় না, খেলোয়াড়ও হলো দাও, ঠিক কিনা কাও? একটা কথা বলতে বুঝ করে বলা লাগবে যে আপনি যেটা পারবেন না এটা বলবেন না, এটা নিয়ম না। আপনি যেটা পারবেন না এটা বলা উচিত না। আমাদের দেশের রাজনীতিবিদ যারা যেটা পারতো না এটা কইয়া বইয়া থাকে, ঠিক কিনা কন? আপনি যে দূর পারবেন এর দূরে কন, আপনার যতটুকুন ক্ষমতা আছে আপনি এটুকুনি বলেন, এর তো বাড়াইয়া তো দরকার নেই। একেবারে আমারে যদি ভোট দেন আমি একবারে ঘরের দরজা সুদ্ধা ফাঁকা করে দেবো, এর দূরে আগে যাবেন সে কথা কয়? বাজার পর্যন্ত আপনি করতেন পারেন না, দরজা ফাঁকা করবেন কোন সময়? এই কথা যেটা মুহে দিয়ে আইয়ে রে বড়বড়াই কইয়া বাইয়া থাকে। আফসোস হলো আমার দেশের বানর যেটা বুঝে আমার দেশের নেতারাও ওইটা বোঝে না, ঠিক কিনা? পালস বুঝে না, মানুষের সেন্টিমেন্ট বুঝে না। আপনি যে দূর পারবেন এর দূর হোক। আমরা যে আগে আম দিয়া সিরা দিয়া খাইতাম, তো এরকম মনে করেন আপনি যদি ফজলিয়াম সিফনের লেগা দেয়, আপনি যত ডাট বেড়ান ফজলিয়াম কি শিখতেন পারবেন? তা আপনি তো বুঝমতো আমরা লবণ লাগবো, ফজলিয়াম বলে এটা কাটটা লবণ লাগবো, এটা কোনো সিপ্পা বড় ফজলিয়াম যেটা দুধ ফজলি বড় যেটা, এটা কোনো মুডের ভিতরে আইতো না, এলেগে এটারে সিফানোর যাইতো না, এটা কাটটা কুটটা অন্যভাবে খাওয়ান লাগবো। এর দূরা বুঝতো খাওয়ান লাগবো, না হলে তো সমস্যা। আজব বাংলাদেশ, এর দূরা হলে কুলাইল না যে আমি যেমনি খাইতে আছি আমি রে বারুইব নি,
চিন্তা করে মুহ দেওয়ান লাগে না? তখন যেন 17 বছর লাগাইয়া লাভ হইল কি কর? এই যে কোটি কোটি টাকা, বিলিয়ন মিলিয়ন মিলিয়ন টাকা আজকে যে পাচার হয়ে গেল, তখন বউ একখানো জামাই একখানো, তো লাভ রইল কি দেখাইল কেনা? অন সেইটি আবার আনন্দের লেগে লাইন হইতেছে, তোদের করে আমও গেছে ঝালাও গেছে, ঠিক কিনা কও? যেন বুঝ করে কাজ করবে, এটা একটা শিক্ষা। আমরা যারা জনগণ আছি আমাদের এটা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যা মন চায় তা করা যাবে না, মুখে দিয়া যা আসে তা বলা যাবে না, সামনে যা পাওয়া যায় তাই খাওয়া যাবে না, ঠিক কিনা কও? জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনুল কারীম দিয়েছেন 30 পারা। বান্দা যেন একটা পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হতে পারে, এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা 30 পারা কোরআন দিয়েছেন। এটা শুধু পড়ার জন্য দেয় না। এই যে রমজান মাস আসছে, আপনি রমজান মাসে কোরআন খতম দেবেন, শুধু এই জন্য কোরআন শরীফ আসে না। আপনি কোরআন শরীফ দিয়া দেখে দেখে তাবিজ লিখবেন, এই জন্য কোরআন শরীফ আসে না। এই কোরআন শরীফের ভিতরে আয়াত আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আমরা যে রোজার লেগে রেডি হইতে আছে, দোকানদাররা যে মালটাল থুবাইতেছে বাড়াইয়া বেসনের লেগিয়া, তারা এই যেন বেশি দামে ব্যস্ত করে রোজার মাস খাজুর টাজুর শহীদ তলে গরু গড় নানান জায়গার মধ্যে থুবাই লইতে আছে। এবার আইতে আছে যেই দোকানে দেখা যাবে মাল আছে, এরপরে কয় নাই, সদ্য ভেসে গোয়েন্দা ভেসে আইসা যদি ধরতে পারে টের পাইবেন ব্যবসা করে। তামাশার একটা শেষ আছে বেড়া। সারাটা পৃথিবীতে আল্লাহ তো অনেক দেশও নিছে, সারাটা পৃথিবীতে দেখলাম রমজান আসলে আমার দেশে জিনিসপত্রের দাম কমাই দেয়। আমার আরে সারা দেশে পৃথিবীতে আপনার 50%, 25% বিভিন্নভাবে রমজান আসলে তারা মাল কমাইয়া সোয়াব কামাই করতে চায়। আর আমরার বাজারের ব্যবসায়ীরা, দোকানদারেরা খালি নিয়ত করতে আছে রোজাটা কবে আইব। ওই সুদে টেহাইন না, ব্যাংকের টেহাইন না, হাওলা তাইন না, বউয়ের জিনিস বন্ধক রাখিয়া তে মাল তুলতে আছে। কোনো মতে একটা রোজা যদি ঠিক মতো কারবারটা গড়াই লইতাম পারি। আব্বা আপনি যা করতে আছেন কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? আল্লাহ। কি করতে আছে? আল্লাহ রমজান দিল আর আপনি রমজান নিয়ে ব্যবসা শুরু করে দিলেন। আপনি রমজান নিয়ে ব্যবসা শুরু করে দিলেন। শুধু দোকানদার ব্যবসা করে, আমরা যারা জমি জমা চাষাবাদ করি তারা শশা কাটে না। শশা যদি বড় হইতেছে কাটেন না কা, পয়লা রোজার দিন শশা একটু বেশি দামে বেচন যাইব। আপনি নিয়তটার ভিতরে তো 2 নম্বরই নিয়ত, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি সব সময় একবারে শুকনা মৌসুমে যেমন, গরমের ভিতরে তেমন, শীতের ভিতরে তেমন, তিনি 12 মাস একরকম। তিনি বান্দাকে পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিম বানাতে চায়। একটা মানুষ জাহান্নামে গেলে আমার আল্লাহর কোনো লাভ নাই, সবাই মিলে জান্নাতে গেলেই আমার আল্লাহর লাভ, ঠিক কিনা? সবাই মিলে যদি আমরা জান্নাতে যেতে পারি তাহলেই আমাদের লাভ। ভাই আপনি যেই কাজই করবেন, আপনি ব্যবসা করেন, আপনি রাজনীতি করেন, আপনি কন্ট্রাক্টারি করেন, আপনি পিরালি করেন, আপনি মাদ্রাসার শিক্ষকতা করেন, আপনি স্কুল কলেজে চাকরি করেন, সবগুলো, আপনি কৃষিকাজ করেন, আপনি রিক্সা চালান, সবগুলার ভিতরে হালাল হারাম আপনি বাইসা চলবেন। মনে রাখবেন, আবাদত কবুল হওয়ার জন্য আমরা যে এত আবাদত করি, এই যে রাত জেগে জেগে 12টার উপরে বাজে, পৃথিবীর কোথাও এই কারবার সম্ভব হবে না। পৃথিবীর কোথাও আপনি এটা পারবেন না। কিন্তু বাংলাদেশের মানুষগুলো কত আনন্দের সাথে ঈদের মতো আনন্দ নিয়ে রাত জেগে বসে বসে দিনের কথা শুনতেছে। তো শুই না যদি কাজে না লাগান তাহলে এই কাজ করে কী লাভ হইব কোন? কী লাভ হইব কোন? শুনলেন কিন্তু কাজ করলেন না। এই অনুযায়ী আমি বললাম নামাজ পড়বেন,
আমি বললাম সবাই মিলে রোজা রাখবেন, আমি বললাম ওজনে কম দেবেন না, আমি বললাম আপনি কায়দা বুঝা জিনিসের মালের দাম বাড়াবেন না, আপনি মানুষকে প্রতারিত করবেন না, আপনি ধোকা দেবেন না, সবগুলো আপনি শুনলেন, একটাও মানলেন না, তো লাভ হইল কি? তাহলে এই রাত্রে জেগে আপনি কী লাভটা করলেন? কেন আপনি রাত জেগে আসেনও তো আলেমোলামার মুখ থেকে শুনবেন, এই অনুযায়ী নিজের জীবন রাঙাবেন, নিজের জীবন সাজাবেন। একদিন যখন মরে যাবেন, কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর, আপনি এমন একটা জিন্দেগি করে যাবেন, আপনি যেন কবরে গিয়ে দেখেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কানা চাই নাকি চাই না? এই কাজটা সারারা জীবন এই হক্কানি পীর মাশায়েখেরা মানুষকে টাইনা টাইনা ওই নবীরা যেই কাজ করছে, নবী তো আর আসবেন না। নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই, নবীর পরে নবী নাই। এটা আমরা মেনে নিলাম। এই ব্যাপারে আপনারা সবাই একমত? মা কথা বলা সবাই একমত? এই নবীর পরে কি আর নবী আছেন? আর নবী না, তিনি শেষ নবী। আচ্ছা, আপনাদেরকে একটা সিহন কথা খুব মনোযোগের সাথে শুনেন, আমি লম্বা সময় আটকে রাখবো না, যতক্ষণ শুনবেন মনোযোগে। আপনি এদিকে ঘুরে বসেন আমার দিকে, যতক্ষণ, হ্যাঁ সবাই ঘুরে বসুন, যতক্ষণ শুনবেন মনোযোগের সাথে শুনবেন। ঘুমাইসা বললে আমার ইশারা দিবেন, কিন্তু যতক্ষণ শুনবেন। আমি এত রাত্রে কোথাও ওয়াজ করি না। পীর সাহেব হুজুর যখন আমারে ফোন দিছে, আমি বলছি হুজুর আমার আরেক জায়গায় মাহফিল আছে, আপনি যত রাতেই হোক আমার একটা আবদার, আপনি আসবেন। হুজুর বলছে আমি আর না করতে পারি না, কারণ এত রাত্রে আমরা যারা রেগুলার ওয়াজ করি, এত রাত্রে মাহফিল করা কষ্টকর, কারণ রাত্রে 12টার উপরে, 12:30টার মতো বেজে গেছে। যাব কখন বাসায়, ঘুমাবো কখন, কালকে আবার অনেক প্রোগ্রাম, দিনে অনেক প্রোগ্রাম থাকে। তারপরেও সুয়ারুল একবার আসছিলাম না, তখন প্যান্ডেল ছিল, স্টেজ ছিল ওই পাশে ছিল না স্টেজ, এবার একটু ঘুরছে মাহফিলটা, নাকি আমি ঘুরালেছি? মাহফিলে ঘুরছে, হ্যাঁ আচ্ছা। মার হাবা কন, জোরে কন মার হাবা। যেই কথাটুকুন বলছিলাম, যেহেতু শুনবেন, আসছেন এত কষ্ট করে ভাই, আপনি এই টাইমটা ঘুমাইলে তো আপনি শরীরে একটু আরাম পাইতো, তা আপনি মেহনত করে যখন আইসেনে এই সময়টা যদি কাজে লাগাইতেন পারেন তো এনা লাভ, কথাটি হুন্ডে যদি মানতেন পারেন তো এনা লাভ। আপনি মনে করেন ওই যে আমি একটা কথা কইলাম, আপনি যেই হন কথাটা আপনার বিরুদ্ধে গেছে, আপনার কাছে ভাল লাগতো না, আপনি কইবেন হ্যাঁ হুজুর এই কথাটা কইলো, এটা দিয়ে কিতারে কইলো, তা আপনি কিতারে কইলো কোন ক্ষেত্রে? আমি তো আপনারে কইছি না, কয় না এটা আমার উপরে পড়ছে, তো এলে আপনি হাতে সইরাইয়া পড়ে। সহজ কথা না? আপনি রাস্তা যাইতেন লইলে সকলের লগে রিক্সা তুললা দেয়, বাড়ি খান, এরপর আপনি বুঝেন না কি রে কান্দার যাওয়ান দরকার? এরপর আপনি কেড়ে বুঝেন না যে আমার কত কান্দার যাওয়ান দরকার? রিক্সা যাইতে লইলেও বাড়ি খায়, ভাড় যাইতে লইলেও বাড়ি খায়, মানুষ যাইতে লইলেও হাত বাড়ি খায়, তো এত বাড়ি খাওয়ানোর পরও আপনি খালি খেড়িয়ে জিগান আমারে ভাইরাস কেড়ে। আপনি এটা বুঝেন না যে কুতুর সাইডে গেলে আর বাড়ি খাইতেন না, ঠিক কিনা? আমাদের দেশের সমস্যা হয়েছে এইটা। আপনি দুষ লইয়া বইয়া রয়েছেন, হুজুরে কইল কেড়ে, এটা হইল হুজুরের দোষ, আর আপনি দুষ করতেছেন কেড়ে, হেই দোষ নাই, ঠিক কিনা? আমি ওর সুদখুরের বিরুদ্ধে কথা কইলে তো আপনার গাঁও পড়তো কেড়ে, আপনার কয় হুজুর আমার গাঁও পড়ছে, তো অবশ্যই আপনি সুদ খান, তো সুদ খাইয়েন না, তো দোষারে সুদকে আমি হারাম করছি, সুদটা হারাম করছে আল্লাহ, ঠিক কিনা? কর তা আমরার লোকের রাগ হইয়া লাভ কি? রাগ হইলে আল্লাহর লোক না পারলে, সুদটা আমি হারাম করছি না। আর নবীজি কইছে সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইল নিজের জন্ম দেওয়া ফেডে যেই মাই লইছে, যেই মার বুকের দুধ খাইছেন, এই মার লগে জেনা করেন। তারপরেও সুদের ওয়াজ করলো কি ইমাম সাহেবের চাকরি জায়গায়। তো নবীজি যে এতটা কথা কইলো, তো ফাললে নবীর নবুয়ত বাদ দিয়ালাম, বলে আপনি কি এর নবী, আপনি যে এতটা কথা বইয়া রয়েছেন, আমরা শুদ্ধ কিছু খায়ামে, তো এই কথা কইলে আপনি রাগ হইলে তো না। তো ওয়াজ আপনি চিন্তা করবেন যে আমার হুজুরে যদি কথা কয়, এই বিশ্বাস রাখবেন, এই কনফিডেন্স রাখবেন, আমার বোধহয় ভুল হইতে আছে, আমার শুদ্ধ হওয়া দরকার। এই মন মানসিকতা না থাকলে আপনি ওয়াজ হইয়া কোনো লাভ নাই, কোনো লাভ নেই। লাভ আছে? একটা
একটা লোকের এখানে 50 দিনও যদি এখনো বইয়া থাকেন কোনো লাভ হইতো না তো। আপনি আইসেনও তো নিয়ত করিয়া একবারও কইছে ও তোমার কপালও ময়লা দেখা যায়, এবারে কইল কেড়ে আপনি হেবাটারে 2টা ঘুষি দিয়ে বইয়া রয়েছেন। তো আরেকবার দেখছে ময়লা, হেবাটা কয় না থাক এবারে ময়লা লই আরো কিচ্ছু কইতাম না, জাগা মতো গেলে মানুষে যে আইসেই বহিটা কিতা করবেন, কি করবেন এটা? এই দুনিয়াটাতে না হইলে ফারুই গেলেন গা। এই দুনিয়া কয় দিনের 70 বছর 60 বছর 80 বছর গেলেন গা আর কি ফারুইয়া। মনে করেন আপনারা কেউ কিছু কইল না, কিন্তু কবরও যাওয়ানোর লগে লগে যখন হিসাব শুরু হয়ে যাবে, আমল নামা যখন হাতে দেবে, আর আপনার এই গোনা লইয়া যখন আপনি উঠবেন, হুশ থাকবে না, হুশ থাকবে না তো আপনার কবরের মাটিগুলো দূরে সরে যাবে, ডাইনে বামে মাথায় পায়ের কাছে সবগুলো মাটি দূরে সরে যাবে। আপনি মনে করবেন আরে ভালোই হয়েছে, কবরটা গুদুর বড় হয়েছে, গড়াইয়া ঘুমাইতাম ফারাম। এর ভিতরে দেখবেন সাইডুকুল দেবেন একটা শুশু আওয়াজ হইয়া আইয়া সেরা এমন একটা চাপা দেবে, আপনার পুরাটা বডিটারে একটা আলুর ভর্তার মতো বানাইছে। আপনি চিৎকার করে বলবেন থাক আমি আলুর ভর্তা হয়ে থাকি, আমার যেন আর মানুষের আকৃতি দেওয়া না হয়, আমি যেমনি আছি এমনি আমার ভালো। ফেরেশতারা বলবেন না, এরকম যতদিন কবরে থাকবেন বারবার এমন করে চাপা দেওয়া হবে, বারবার সাপ এসে আপনাকে ধ্বংসন করবে। সেই দিন কারে দোষী করবেন, কার সাথে চিৎকার করবেন? বরঞ্চ আপনারা সব সময় মসজিদের ইমাম, মাহফিলের বক্তা, মাদ্রাসার হুজুর যারই সামনে পাবেন বলবেন যে হুজুর আমরা সাধারণ মানুষ, কোরআন হাদিসের মতো কথা বলে যাবেন, আমার বিরুদ্ধে আমার বাপের বিরুদ্ধে যাক, এতে কিছু আসে যায় না, ঠিক কিনা? এটা বলে দেবেন যে হুজুর কথা কইতে নিশ্চিন্তে কইবেন, কোরআন হাদিস মতো কথা কইতে থাকবেন, আমরা হগলরে লইয়া শুধু, এতে আপনার কিছু আসে যায় না। দোষ আছে, পরিবর্তন হওয়ার জন্য কথা দরকার। আপনার দোষগুলো যদি কেউ না বলে, আপনার রোগের যদি কেউ চিকিৎসা না করে, আপনি বিনা চিকিৎসায় মারা যাবেন, আপনার কাছে কেউ ডাক্তার আসবে না, ঠিক কিনা? কোনো ডাক্তার আসবে না আপনার চিকিৎসা করার জন্য। কারণ ডাক্তার ইঞ্জেকশন দিছে গেলে, এবারে ডাক্তারের দইরা বের দিয়া দইরা কত ফিটটা এবার আরে বিদায় করে দিছে ডাক্তার। তো ডাক্তারের কথা হোক আর দরকার না, ইঞ্জেকশনও নাই, আপনার রোগ হোক, কলেরা হোক, না হলে ডায়রিয়া হোক, আমার আর খবর দিও না তোমরা, কারণ হ্যাঁ ইঞ্জেকশন দৌড়ে দোষ হয়েছে। আরে আপনার ইঞ্জেকশন দরকার তো ইঞ্জেকশন দিত না, কিতা দিত? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কনা আমিন। তা আমরা সরাসরি কোরআন থেকে একটু কথা শুনি, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। আশেপাশে কেউ কথা বললেন না, হ্যাঁ একটু সহজ করে দেন, কথা বললেন না। কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানেহা চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব। এই সূরার ভিতরে 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ শুরু করলেন, দেখেন কত মজা করে, ইয়া আইয়ুহান নাবী, হে নবী। সুবহানাল্লাহ বলবেন না? কারে কয়? নবীজিরে কয়। কে ডাক দিছে? আল্লাহ। সবাই একটু কথা বললেন, ঘুমাই গেছেন আপনারা? ডাক দিছে কে? আল্লাহ। কারে ডাক দিছে? নবীজিরে। কোথাও আল্লাহ মোহাম্মদ করে ডাক দিছে না, নাম লইয়া ডাক দিছে না। আমরা যখন বুড়া বয়সে জি ফুত হয়, দেখবেন ফুতের নাম লইতে চায় না, বেড়ায় সোনামণি, টুনটুনি, ময়না, আমার টিয়া, কত তান কয়, হ্যাঁ আমার সান, আমার সূর্যে।
সূর্য যে কইছেন তার যে কি গরম এটা পরে না টের পাইবেন। সূর্য তো গরম বেশি, সান টান কইন সূর্য কোয়ার দরকার এতরা আগাইতে সূর্য বেড়ে গেলে তো সহ্য করতে পারতো না। তাইলে আদর কইরা আমরা যখন বেশি বয়সে যখন সন্তান হয়, বাপে কি তারে বুহ রাখবো না বিছনাত রাখবো না কান্দ লইয়া লাইব, আদর করে বেশি। তাইলে আল্লাহর কাছে আমার নবীর আদর এর চেয়ে কম না বেশি? আরে কথা কয় না সবাই, এর থেকে কম না বেশি? হুদা বেশি, হুদা বেশি। যখন নবীজি কি নবী আমরা তো কিছু টেরে পাইছি না হলো। নবীজি যখন একেবারে দুধের বাচ্চা, তৎকালীন জমানায় বাচ্চাদেরকে মারা বুকের দুধ খাওয়াইতো না। বালা বংশের লোক যারা, আমরা দেশে যেমন ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, মিয়াজি, বকাউল, তারপরে গিয়া ফাটোয়ারি, অনেক ইয়ে আছে না, নাম আছে না, অনেক বংশ আছে। ওই জমানায় যারা বংশাবলী মানুষ, বংশাবলীর ভিতরে নবীর বংশটা ছিল সবচেয়ে সারা। আয় ছেলে আয় বসো, মাইতান্ডি তামাশা শুরু করছে, এই সিফা দিয়া বা তা মনে করছে অন্য হুজুর ধরতে পারছে না কোন হুজুরের মাহফিল হয়েছে তে। আরে বয়রাক যাতা দিয়া আর কেউ উঠতেন না, আমি শেষ করলে তারপরে উঠতেন। সবাই কন আমিন, জুড়ে কন আরো জুড়ে। যেই কথাটা বলতেছিলাম, ওই জমানায় সবচেয়ে দামি বংশের নাম হলো কুরাইশ বংশ। এই কুরাইশ বংশের ভিতরে আবার সবচেয়ে দামি যে শাখাটা, কুরাইশ বংশের সবাই যে এক সোফা না, বুইয়া বাদ্য সকলে আর এক সোফা না, মূল যেবারাতে বুইয়া শুরু হয়েছে, মূল কুরাইশ বংশের যে মূল লোকটা, এটা হলো বনু হাসিম গোত্র। সুবহানাল্লাহ কইতেন না? একবার হইল কুরাইশ, এরপরে আবার বনু হাসিম। এখন তারা তো বংশাবলী মানুষ। নবীজি যখন দুনিয়াতে আইছে, জন্মের আগে দাম বাড়াই লেছে। এখন তায়েফ থেকে কিছু মহিলা টহিলা আইয়া বাচ্চা লইয়া যাইতো টাকার বিনিময়ে। তো যেই মহিলাটা নবীজিরে নিতে আইছে, এবিরির নাম ছিল হালিমা। কি? হালিমা তু সাদিয়া। সুবহানাল্লাহ বলবেন না? হালিমা আইয়া সেরা দেখে যে সব বাচ্চা কাচ্চা লইয়া ধনীরা গেছে গা। এখন একটা বাচ্চা আছে, শুনছে যে এটার বাপ নাই। তো বাপ নাই শূন্য, তো আমরা লগে লগে আন্তাজ করে লাই, এই বাচ্চাটারে বসানো গেল না। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, বিচার হইব যারা লগের তো উঠবো তারা। তে না বুঝেন, আপনারা লগের তারাও বুঝেন না। হ্যাঁ, যে উঠবো তারে বুঝাইয়া বয়াই নেবেন, বুঝ না মারলে টান দিয়ে হতাই নেবেন, বিচারক বয়াই রাখছি না না তে উঠে একটা লোক উঠতেন একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে বুঝের কটা কথা লইয়া যাবেন। আমিন কন, জোরে কন। তো এই বনু হাসিম গোত্রে যে নবীজি যখন ওই তায়েফতে, কথা মনে আসেনিও, তায়েফতে যে মহিলারা এসে বাচ্চা নিত, সবাই ধনী ধনী, কার বাপ বিল্ডিং বেশি, বিল্ডিং বড়, কার বাপ আমেরিকা থাকে, কার বাপ জাপান, কার বাপ মন্ত্রী, কার বাপ এমপি, কার বাপ কন্ট্রাক্টর, এরকম ধনী ধনী বাচ্চা চাই সবাই লয়ে গেছে গা। এখন হালিমায় খবর পাইছে একটা মাত্র বাচ্চা আছে, তার বাপ নাই। শুনে সেটা বুঝ জ্বালাইছে, ওই তো না আইসি তো দুইটা টেহার লাগিয়া, তো যে তার বাপ নাই হাতেরা চলেছে গা, কত কষ্ট করে তিন মানুষ কইতে টেহা দিব। এরপরেও চিন্তা করছে, আচ্ছা আইসি যখন এত দূরের তাহলে দূর চাইয়ে যাই বাচ্চাটা কীরকম। ওই যেই কথাটা কইতাম লইসলাম, যখন হালিমা ঘরে গিয়া ঢুকছে, গিয়া দেহে এই মা মেনা একটা বাচ্চা কুলো লইয়া বইয়া রয়েছে। তো হালিমা গিয়া কয়, আমেনা আমি তো আগে আইতাম পারছি না, আমরাও গরিব মানুষ, তারও আব্বা নাই, তা আমি আইছিলাম ওই যে বাচ্চাটার কুদুর দেখতাম, দেখতে যদি পছন্দ হয় তাইলে নিলাম, আর না হইলে আমরা গরিব মানুষ কেমনে নেম কি করা। তা হালিমায় কইতেছে, আপনি একটু বাচ্চাটার একটু দেখান, কুদুর দেখি। তা হালিমায় গিয়া দেখে যে এরকম একটা সাদা রুমাল দিয়া নবীজির চেহারা মুবারক ঢাকিয়া রাখছে। তো যখন গিয়া কইছে যে একটু দেখান হালিমা যখন কইছে, আমেনা কয় তো দেখো না, দেখলে দেখো না, কয় তো রুমালটা দিয়া রাখলে দেখি কেমনে। আমেনা টান দিয়া সুবহানাল্লাহ কইতেন না? হালিমা তখন ডাক দেয়া কয়, পৃথিবীর মানুষ শুনো, মনে করেন আমরাও কয়, ও কচুয়ার মানুষ, ও শুয়ারুলের মানুষ, শুনো শুনো শুনো, যেই মাত্র পর্দাটা রুমালটা টান দিল,
আমি আবার তাকাইয়া দেখি, আমি আবার ছোট্ট শিশু মোহাম্মদের দিকে তাকাইলাম। আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি, খোদার কসম এমন সুন্দর বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি না। আমার জীবনে আমি এইরকম সোনার বাচ্চা, এমন বাচ্চা মানুষ এত সুন্দর হইতে পারে আমার জানা ছিল না। এখন এই কথা শুননা মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আজাম, ওলামায়ে কেরাম কি কয়? হালিমা যখন এই কথা কইছে, জ্ঞানী মানুষ যারা তারা কি কয়? তারা কয় হালিমা কথা কইতে বুঝ কইরা কই, যেটা মুহে দিয়ে আইলে এটাই কন জানো। তুমি যে জিকে কইতে আস যে এত সুন্দর বাচ্চা তুমি দেখছো না, দেখবা কেমনি? এত সুন্দর বাচ্চা আল্লাহর বানাইলে না দেখতা। সুবহানাল্লাহ বলেন না? এটা ওয়ান পিস, মাস্টার পিস। এটা মাস্টার, এটা পাইবা কই? তুমি নাকি কোনো কফি আছে না ডুপ্লিকেট আছে? ছোট বাচ্চা হইলে হুফুরা কোলো লইয়া কয় আতে দি ফুরা ভাইসাবের মতো। সবকিছুর মতো নবীর মতো ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, এই নবী তোমার আমার নবী, আমরা নবী চিনছি। হেই নবীর আল্লাহ ডাক দিছে, ইয়া আইয়ুহান নবী, ও নবী। নবীজি কই জি আল্লাহ। কয়াত্তাকাল্লাহ, আপনি ভয় পাবেন শুধু আল্লাহ। দেখেন নবীজিরে কয়, আমি আপনার যদি কই আপনি সাল চলন করলে বেশি সুবিধার না, আপনি ওখান থেকে খালি আল্লাহরে ডরাইবেন। এবারে দেখবেন আমার কি তো কেবো জানেন, এবারে হয়তো কইতো না ভদ্র মানুষ, এই কথাটা আমি হগলে গেলে কি তো কেবো আপনি এত আগাইয়া কথা গেল জাগা হুজুরের ওয়াজ হাঁপবেন। আরে আল্লাহ নবীরে কয়াত্তাকিল্লাহ, এই বন্ধু নবীরে, আদরের নবীরে কয়, ও নবী। আচ্ছা এটা কি খারাপের লেগে কইছে না ভালোর লেগে কইছে? না, আপনি নির্যাতন ফাইয়া আপনার তো কাফেররা নির্যাতন করবো, টিটকারি মারবো, মস্কারা করবো। আপনি যদি ডরাইয়া আবার অন্য কেউ ডরাইলাম, আপনি যদি পুলিশরে ডরাইলাম, আপনি যদি র্যাবেরে ডরাইলাম, আপনি গোয়েন্দারে ডরাইলাম, বিজিবিরে ডরাইলাম, আর্মিরে ডরাইলাম, তো আপনি অটল থাকতেন পারতেন না। আপনি টিটকারি মস্কারারে ডরাইলাম, টিটকারি আইব, মস্কারা আইব। সুতরাং আপনি ডরাইবেন না কেউ রে। আত্তাকিল্লাহ, আপনি শুধু ডরাইবেন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা কম? আচ্ছা, এই কথাটা যদিও আল্লাহ নবীরে কইছে, মুফাসসিরিনে কেরাম কয় ও এটা হুদা নবীরে কইছে না, এটার ভিতরে আমরাও ফইরে গেছি। সুবহানাল্লাহ কইতেন না? আন্ডারেও কইতে চায় সোয়ারুলার মানুষ রাইতের 1টার কাছাকাছি বাজ্যা জাগাইতেছে, তোমরা যে বইয়া রইছ, তোমরা ডরাইবা শুধু আল্লাহরে, আর কেউ এটা ডরাইয়া লাভ নাই। কারণ কিয়ামতের ময়দানে মুশতাক ফয়েজি তোমরা বিচার করতো না, জৈনপুরের হুজুরে বিচার করতো না, মেম্বার চেয়ারম্যানে বিচার করতো না, পুলিশ গোয়েন্দা র্যাবে বিচার করতো না। কিয়ামতের ময়দানে বিচার করবেন একমাত্র আল্লাহ। ঠিক কিনা কয়? তাহলে আল্লাহরে ডরাইলে কি লাভ? আল্লাহরে ডরাইলে লাভ হইল আপনি কিয়ামতের ময়দানে বাচ্চা যাবেন গা। কিয়ামতের ময়দানে আপনি বাচ্চা যাবেন গা, যেহেতু ডরাইয়া ডরাইয়া কাম করছেন। আচ্ছা, ডরটা কিতা? এই যে আল্লাহরে ডরাইতে ডরটা কিতা, এটা সম্পর্কে একটু জানানোর দরকার আছে। আর ডরটা কোন বাজারও পাওয়া যায়, আমরা আগামীকালকে সকালে কেজিখানে সকলে ঘরাইনা রাখা দেন। আল্লাহর ডর আমি সব বাজার সায়াম পাইনি, আমি পাইলে আপনারা খবর দেন। আর আপনারা দাউদ কেন দিছেন ফাননি, কচুও যারা যাইবেন তারাও চাই। সাসার বাজারও বড় বড় দোকান আছে, পাওয়া যেতে পারে। বান্যারি দোকানো টোহানো কেন ওইটা বুধ পাওয়া যাবো নাকি? কই যা এবার মনে করছে পিছিয়ে দিয়া যেখানে উঠতে গেছেন যেখান থেকে গেছেন এখন আইয়েন 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 এখন আইয়েন। আগে থাকা হয়েছিলেন উঠতে দিব, তারা দেখা দিব আইয়েন। ও আইব না আপনার আবার দেহ হোক বলে উঠুন না ডাকে। মানুষ আইতে আছে, খেরাতে ফোটাছে গেইতেছে, এবারে উঠে সিফা দিয়া বই আছে। নমুনা কি যাইতেছে টের পাইতেছেন না আপনি? হ্যাঁ, মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। ভাই দেখছেন নি আল্লাহ নবীজিরে কেমনে তিল তিল কইরা গইরা তুলছো। ও নবী, ফুইলা ফুইলা একটা কথা কইয়া রাখতাছি, ও নবী আপনারা মানুষে টিটকারি দিব, মস্কারা দিব, আপনার শাসিয়ে রাস্তাত কাড়া বিছাই রাখবো,
তারপরে আপনার আফন চাচা আপনারা গালাগালি করব। নবী যখন এক আল্লাহর কথা কই আসছে সর্বপ্রথম যে গালিটা দিছে নবীর আফন চাচা আবুল আহাব। ঠিক কিনা কর? আফন চাচা। আর আপনি আত্মরা করতে লাটসা বইছে, আপনি ইসলাম মানবেন আর আপনারা কেউ গালি দিত না, টিটকারি মারতো না, মস্কারা করতো না, মারতো ধরতো না। আপনি কি এর মুসলমান? নবীজিরে সরছে না, আপনি কেন? আপনি কে? নবীজিরে তো সরছে না, আফন চাচায় কত জঘন্য গালিটা দিছে আপনি টের পাইছে? এই ফাত্তরটা লইয়া নবী যেদিন কইছিল কলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এদুরা কওনের লগে লগে আবুল আহাব একটা ফাত্তর লইয়া সেরা নবীজির দিকে ইডা দিছে। ইডা দেওয়ানোর সময় যে জঘন্য একটা ফত কইছে, কইলিটা কইছে ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথা কইয়া সেরা ফাত্তরটা লইয়া নবীর দিকে ঢিল মারছে। ঢিল মারলে লাভ হইব গীতা, এমন জুড়ে ইডা দিছে কিন্তু ইডাটা নবীর কাছে গিয়া পড়ছে। কাছে গিয়া মনে করেন উনি হেন পড়ছে, হেন ফইডে গিয়া গড়িতে গিয়া সেরা নবীর কদম মুবারকের কাছে গিয়া থাইমা গেছে। মুফাসসিরিনে কেরাম কয়, আরে বর্বরা, আবুল আহাবরে কয় আর কি, আরে বর্বরা তুই তোর বাতিজা নবীর চিনচ্ছা, ফাত্তরে তো নবী চিন্না লাইছে, ফাত্তরের লেগে গিয়া সেরে গড়াইয়া গিয়া নবীর কদমের ভিতরে চুমু দিয়ে ফেলছে। তুই তো চিনলি না কিন্তু ফাত্তরে তো চিন্না লাইছে। এই নবী আমরার নবী, এই নবী আমরার নবী। ঠিক কিনা কও? ডাক নবী খাইছ, নবীর ব্যাপার আল্লাহ কি তাকে কিচ্ছু তো শুনছ না, কইলি তা আল্লাহ কয়। সবাই পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটার ভিতরে এত মজা, আমি যখন একাকি পড়ি নিরিবিলি চুপচাপ আমার চোখ দিয়ে টপ টপ করে শুধু শুধু পানি পড়ে। আপনি উফইটা চাইয়েন একেবারে মহব্বত করে যারা হজ করছেন, যারা হজ গেছেন আগে, তারা মনে করবেন আপনি যেমন দরজাটা দিয়ে ঢুকতে আছেন, নবীর রওজাটা আপনার বাম পার্শ্বে, আপনি ঢুকতে আছেন, কইতেছেন, চোখ বন্ধ করে দেখতে আছেন, কইতেছেন, নবীর রওজাটার কাছে গেছেন, পরে পুলিশে একটা লাইন করে দিছে, আপনি আগাইতে সবুজ নেটটার কাছে গিয়া সেরা আপনার মনটা হুদুদি হু হু করে কান্দন শুরু করছে। আপনি যেন কইতেছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কইছেন আপনি কাঁদতে আপনি এই আয়াত রাত কা মনে পড়ে গেছে আবার ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, দুনিয়ার মানুষ আপনারে চিনছে না, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, সমস্ত জগতের আল্লাহ হইলেন রব, আর আমার নবীজি হইলেন রহমত। আমার নবী গোটা জগৎবাসীর জন্য রহমত। মুসলমান, এই নবীর কাফেরেরা ছাড়ছে না। আফন চাচা আবুল আহাবে কথা মনে আছে নি? ফদরা কিতা কুশল কইতেন পারবেন কারা? কইতেন পারতেন না, মন দিয়ে হলেন না। কইছে ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নবীর মনটা একবারে নরম হয়ে গেছে। এত্রি মানুষের সামনে আবু জাহেলে কইতো মন্ডারে বুঝ দিতাম, আব্বার জানাই দিকে না। আমার আব্বা যদি আব্দুল্লাহ যে বাচ্চা থাকতো তাহলে আমার চাচা এত বড় গালিটা দিতে পারতো নি আমারে, আমার বিলে ধ্বংস হইতো। আমরা দেশ যেমনে কয়, এটা আরবিতে কইছে আর কি, আমরা দেশ যদি কেউ কই তুই ঠেড়া ফুড়া মরস না রে, তার মনটা তো একবারে খারাপ হয়ে যায় বগা। কবে আমারে কয় আমি বিলে ঠেড়া ফুড়া মরতাম, তো এই দিয়ে তো কইছে তুমি ধ্বংস হও, তুমি মরো নাকি। নাউজুবিল্লাহ বলবেন না? নবী যে কান্দা দিছে, আস্তে কইরা উঠটা চইলা গেছে। নবীর লগে সাহাবা ছিল কম, তারা মাইনরিটি, কাফের রইল মেজরিটি। তারপরেও সাহাবারা কইয়া রাসূলুল্লাহ আপনার এত বড় গালিটা দিল, আমরা কি তারে ধৈরা লাইতামনি? তার চাচা আপনার চাচা দেখে না মাতি না, ধৈরা লাইতামনি? নবী কয় না, ধৈর্য ধরো, সময় আইব, দিন আইব। সব সময় একরকম যায় না। 12 মাস শীত না, 12 মাস গরম না, 6 মাস শীত 6 মাস গরম,
24 ঘন্টা দিনও না, 24 ঘন্টা রাইতো না, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, সময় আইব ধৈর্য ধর। কথা আমরা কি কিচ্ছু কইতাম না ইয়া রাসূলুল্লাহ? কয় কে কয় কইতাম না, জাগা মতো না বিচার দিয়া লাইছি। সুবহানাল্লাহ কইতাম না? নবীর একটা বিচারের জায়গা ছিল, আমরা আসিনি জায়গাটা। হ্যাঁ, জায়গা মতো বিচার দিয়ে নিরাল হইতে থাকবেন, কারবার দেখবেন ঘুরতে গেছে। আমরা জায়গা আসেনিও এবারও করে ওই যে এটা দিলে ফিসে নিচিন হেবাটা কো তোরা দিয়ে হেবাটা না ভাইয়া ভাই আব্বাইলিস। হ্যাঁ আমিন বলো, জোরে বলে না আমিন। এবার ওই কথা মনে আসেনি? এখন নবীজিরে কইছে ইয়া রাসূলুল্লাহ, তো তারা যে আপনার এইরকম গালি দিল আবু লাহাবে আপনার চাচা, তা আমরা কিছু করতাম না? করতাম না কেটা কইছে? বিচার দিয়ে রাখছি না। কই বিচার কি দিয়া লাইছেন? কয় হ, এই বিচার থানাত না, এই বিচার নিম্ন আদালত না, এই বিচার জজ কোর্ট না, এই বিচার সুপ্রিম কোর্ট না, এই বিচার হাইকোর্ট না, এই বিচার আপিল বিভাগে না, বিচার দিয়েছেন আহকামুল হাকিমিন, যিনি বিচারকের বিচারক, ও আল্লাহর দরবারে। ঠিক কিনা? ও আল্লাহর কাছে বিচার দিলে পাওয়া যায়নিও, প্রমাণ আসেনি। সুবহানাল্লাহ নাকি? আল্লাহর কাছে বিচার দিলে ছেলে বসো, আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায়। নবী যে বিচার দিছে আর সাহাবারা সারিগুল দিয়ে বইয়া মন খারাপ আলাপ সালাপ করতে আছে, কেউ কান দে, হ্যাঁ আজ নবীরে ফাত্তর দিটা দেওয়ার, আবার এত বড় গালি দেওয়ার, ধরে তো লাইলাম রে, খালি নবীয়ে না করছে দেখা এমনি আলাপ সালাপ করতে আছে। এর ভিতর দিয়া নবীজি কো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো সবাই হেফেল হেফেল চাইতেছে কি তারে, কেউ রিদি দেখি না, কেউ আইলো না, সালাম দিল না। নবী দিয়ে আটকা কইয়া বসে ওয়ালাইকুম আসসালাম আরম কেরাইরা। তো নবীজি রেজি গেছে, সাহাবারা গোস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ। আপনি যে কইলেন ওয়ালাইকুম আসসালাম, সালাম দিছে কারা? আমি যা দেখি তোমরা কোনো শব্দ হো না, জিবরাইল আইয়া পড়ছে না। সুবহানাল্লাহ কইতেন না? কারাই পড়ছে? জিবরাইল আইয়া সেটা নবীর কানের কাছে জিগা, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিচ্ছে? আরেকবার আর কোনো কাম নাই, খাইয়া দিয়া এবার রং সা রং সা। ছেলেরা তোমরা উঠা কেন ফাঁকে? তুমি জঘন্য কাজ করছো। এটা যেই বাচ্চাটা প্রথমে কথা বলছো, তুমি সামান্য আকারে জঘন্য অপরাধ করছো। তুমি আওয়াজটা দেওয়া বেয়াদবি চূড়ান্ত করছো। তুমি যদি কোনো ঘটনা ঘটাও থাকে, তোমার উচিত ছিল চুপ করে থাকা। বাড়তে বাড়তে বেশি বাইরে গেছো না? তারা শয়তান বাড়াইয়া ভাগ্য জাগিতে আছে। আমিন ক, জোরে ক। দেখছেন এত সুন্দর একটা আলোচনার ভিতরে ঠাস করে একটা আওয়াজ দিয়ে উঠছে। তো একটা কথা কই নইছে রে, কথাটা বন্ধ করিন না, একজন আছে তো। জবানটা বন্ধ হয়ে গেলে কি করবি তুই? কোন জায়গাতে আওয়াজ দিচ্ছ? এটা বাজার। বন্ধ করিন না, আসেনিও। আল্লাহ তারা মাফ করো, সবাই করে আমিন। এই যে প্রথম আওয়াজ করছো, দাঁড়াইয়া সরি বলো, তাড়াতাড়ি বলো। আমার কই বয়ানাতে সরি। হ্যাঁ, আরে গজবও করবি তুই, তাড়াতাড়ি দাঁড়াইয়া কো সরি। বাতে সরি কয়টা গেড়েতে কইছে কইছে নি রে? আল্লাহ বাঁচাইছে। আমার তো ডর করতে আছে, তার নি কোনো ক্ষতি হয়ে যায়। হ্যাঁ, মাফ করো, আল্লাহ যেন মাফ করে দেয়। সবাই কো আমিন। আমরা তার পক্ষ হয়ে আল্লাহর কাছে সরি বলে দিলাম। ঠিকইও? এত বড় বড় হনো দুর্নীতি আছে। আমিন ক। আচ্ছা, যেই কথাটা কইতাম কি শেষ করে দিতা? তা এই শোনা, জিব্রাইল নবী জিব্রাইল আইয়া কই ইয়া রাসূলুল্লাহ, মনোযোগ। জিব্রাইল আইয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিছিলেন? কই কে রে? আল্লাহ দিয়ে আয় ফাটাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কি ফাটাইছে?
কি আল্লাহ ওইটা কি আল্লাহ কাল্লা দি রায় ফাড়াইছে কই কি রায় ফাড়াইছে এবার রায় আমরা অনেকে ফাড়ি আমার লগে লগে ফড়েন কয়েকজনে সবাই ফাড়েন আমার লগে লগে ফড়তেন না রায়টা আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করি কি ওনারা দিয়ে যেহেতু একটা শয়তান আছে সেটা দূর করা দরকার আছে সবাই পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায়নি রে আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায়। আল্লাহ তো রায় ফাড়াই দিছে আবার খুব খেয়াল করে শুনো আল্লাহ কা তাব্বাত ওই যে নবীজিরে গালি দিছি আবু লাহাবে কইছিল ইয়া মুহাম্মদ তাব্বালাক ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক যেই শব্দটা দিয়া গালি দিছে আল্লাহ এটা মনোরাখ্যা দিছে কয় তুমি যেই শব্দ দিয়া গালি দিছ এই শব্দ দিয়া গালির জবাব দিতে আসি আল্লাহ কয় তাব্বাত ধ্বংস হয়ে গেছে আবু লাহাবে কইছিল ধ্বংস হোক আর আল্লাহ কয় ধ্বংস হয়ে গেছে সুবহানাল্লাহ কয় না ইয়াদা দুই হাত কয় হাত কয় হাত এখন একটা প্রশ্ন আছে আল্লাহ দেখা যেটা কইব এটা এটাই কইব এটা কি কথা আল্লাহ যে কইল দুই হাত তো আবু লাহাব ইটা দিছিল কি দুই হাতে না এক হাতে তো দুই হাত ধ্বংস হইতে করি এটা কি একটা উচিত বিচার হইল এই হাতটার কান লাগলে কুচু কুচু করে নাও কান লাগলে ফিটটা লড়া দোষো চড়াই নাও কান লাগলে ট্রাকের তলে তার হাত দিয়ে তার জাতা দিয়ে ধরে রাখো কেন কিন্তু দুই হাত ভাঙতো কি দুই হাত ভাঙতো গেলে তার কারণ ইটা দিছে এক হাতে না সেই হাতের দুষ্কৃতা এখন তিনটা কথা কয়টা কথা মুসা আলাইহিস সালাম কষ্ট হইতেছে সিহন সিহন কথা আছে জহিনা যাইবা মুসা আলাইহিস সালামে এই আল্লাহ রিজিক আল্লাহ এই কোন এলাকার মধ্যে যে আপনি ঝড় তুফান দেন তখন দি বালা মানুষের ঘরও ভাঙ্গা যাই খারাপ মানুষের ঘরও ভাঙ্গা যাই বালা মানুষের দুষ্টা গীতা ইমাম সাহেবের ঘরও ভাঙ্গা যাই ফিরসা বুজুরের ঘরও ভাঙ্গা যাই বদমাস সুর ডাহাইতের ঘরও তো ভাঙ্গে তো ইমাম সাহেবের দুষ্টা গীতা আমরা বদমাস সুর ডাহাইতে তার ঘর তুফান দেওয়া ভাঙ্গা লাইছেন এটা তো আমরা কেউ কিছু কই না তো ইমাম সাহেবের ঘর ভাঙলো গেলে আচ্ছা এটা তুমি কয়েকদিন পরে জবাব নিও এটা অহন মাত্য না এটা দুমদের তো আমি মনে করে জবাব দেন আল্লাহর কি কুদরত কয়দিন পরে মুসা নবীর একটা ফিফরায় কামড় দিছে কি কথা কয় না রে লাল লাল কি ফিফরা লাল ফিফরায় কামড় দিলে সাংঘাতিক আনন্দ আনন্দ ফুর্তি ফুর্তি লাগে কুতকুতি উঠে তো এমন ব্যথা পায় মুসা নবী করে যাচ্ছে এমনি তো চেতানবি নি আরও গিয়া দিছে ফিফরায় কামড় গিয়া দে ফিফরার বাসাটা জাগাত মুড়াইয়া জোতা দিয়া ফিটটা ফানি ডাইলা মানে ফিফরার বংশ ধ্বংস আল্লাহ ডাকে মুসা কয়ও আল্লাহ আমি তখন ফিফরার কাছে না ফিফরায় কামড় দিছিল কয়টা কয় একটা না কয় কারবারটা গীতা করলো মারছো কয়টা আল্লাহ দেখতে বেড়ালেছি কই দে প্রশ্নের জবাব ফিফরা কামড় দিছে একটা বাসা শুদ্ধা ভাঙ্গা লাইছো মুড়াইয়া তাহলে ফিফরা কামড় দিছিল একটা না সবদি মাল্লা কেড়ে সমাজে অন্যায় করছিল একজনে না আমি হগলরে মারলাম কেড়ে কারণ এই বালা মানুষটি মাতল না কেড়ে এর লাগে আমি আল্লাহর সে তুরছি শয়তান তো বেশি না পুরা মাহফিলে এক দুইজন পাইবেন আমরা তারা ফাইটটা দিয়ে বইয়া থাকে একতে বাজারও মাইয়াফান স্কুলে যাইতেছে রিক্সা দিয়ে আইটা একতে বাজারও মাইয়ার সামনে করে ইয়া তাই টিটকারি মাইরা বুর্খা এই ইয়ার দইরা উড়নার দইরা টান দিছে
ইমাম সাহেব একটা যায়, ফির সাহেব একটা যায়, সর্দারে একটা যায়, দোহানদারে একটা যায়, একটা লুকে কয় না রে তুই এই মাইয়াটার গুন্ডার ধরে টান দিলি কে রে। একটা লুকে কয় না দেখা আমার দেশে এই গুন্ডামি বদমাইশি বাড়ছে, ঠিক কিনা? একটা ফয়লা যে লোকটা দেখছে এবার যদি ছিলেন দেখো তুই কামটা করলি কি, এবার বুড়ো বেড়ায় মনে করেন তার ক্ষমতা নাই তারে থাবড়ান দরকার নাই। এবার যদি খেলিয়ে তারে তুই কামটা করলি কি, তারে একটা মাইয়া যাইতেছে তুই বুড়খার দৈরা রিক্সার দৈরা ইয়ার দৈরা উন্ডার দৈরা টান দিলি তো কি দরকার চাষা কই আরেকবার আইল হেবার আইলে আরো 60 জন আইল 50 জনে আইনা তারে যদি উদাম কইরা সিহন জিংনা দিয়া ফতফাত কইরা কয়টা কি চালাইতো তে জীবনে মাইয়ার বুড়খা ইয়া উন্ডার দৈরা টান দিব দূরের কথা, জীবনে ফিরাও চাইল না, ঠিক কিনা? দেখলে কোন খালাম্মা কেমন আছে তা খালাটাই খেলালো কনির লগে। তো এই জন্য আমাদের দেশের সমস্যা এই এর লাগিয়ে আল্লাহ আমরা গজব দিব হাফটা গজব দিব আমরা মাতি না যে অন্যায় রে অন্যায় কই না, ন্যায় রে ন্যায় কই না, তেলে রে তেল কই না, পানি রে পানি কই না, অন্ধকার রে অন্ধকার কই না, আলো রে আলো কই না। এর লাগিয়ে গজব যখন আইব ফির সাপ লাট সাপ হুমান করে লাগবো ডলার লোকে, ঠিক কিনা? আমারও শর্ত না কথা যদি না কই। এর লেগে দেখেন না কথা কইতে সময় কেডা রাগ হইব কেডা হসইব এটা চিন্তার সময় নাই তো ডরাই দো একজন রে কেডাইডা আল্লাহ রে ডরাইলে আপনার গণনের সময় আছে আমার। আপনিও যদি আল্লাহ রে ডরান আপনিও কেউ গণতেন না, আপনি কবেন গণনের সময় নাই, প্রেম চলতেছে আল্লাহর লগে, ঠিক কিনা কম? খেলা চলতেছে আল্লাহর লগে, গণনের সময় নাই। এত রাইতে জায়গা তো বইয়া রয়েছেন আল্লাহর লগে খেলনের লাগে, কথা তো বাইরে যে গেইতেছে সমস্যা হইতেছে। বাবা বলো তার ইয়ারা বেশি বাইরে গেছে আমার। রাইতাল বাজে 1টার উপরে, এই রাইতে রাবেয়া বস্তি উঠতে লাগছে। রাবেয়া বস্তির নাম শুনছেন নি? আমার কথা না, রাবেয়া বস্তির নাম শুনছে? রাবেয়া বস্তি এই টাইমে উঠতো, সারাদিন মানুষের কোনো কাম করতো, গরিব মানুষ আছি কাম করে সেটা এই রাইতে উঠতো সেটা। আর যে কি আলাপটা করে এটা শুনবেন, রাবেয়া বস্তি উঠতে উঁচু টুচু করিয়া তাহাজ্জুদ করিয়া আল্লাহর লগে কথা খেয়াল করেন কি হয়। আল্লাহ ও আল্লাহ, তুমি হয়তো চিন্তা করবা সারাদিন আমি আসলাম কো, সারাদিন তোমারে ডাকতে আমার ভাল লাগে না, কত মানুষেরা হারাহি করে, তুমি সাইডো ফাইল সাউন্ড লাগে, মজা পাই না ডাক্যা। এই রাইতে সবাই ঘুমায়, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়ছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, শিশুরা মায়ের বুকে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমাই গেছে, একটা লোক যাক না নাই। আমি খেয়াল করছি কুত্তা ডিবারে রাস্তার কান্দাত ঘুমিয়ে রয়েছে, গরু গোয়াল ঘরে ঘুমায়, কেউ যাক না নাই গো আল্লাহ, তুমি তো ঘুমাও না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তুমি ঘুমাও না, তুমি জোরাও না, আর আমি তো ঘুমার থেকে উঠলাম। আল্লাহ এই টাইমটা খুব বালা টাইম, এখন সবাই ঘুমায়, তুমি ঘুমাও না, আর আমি এখন সজাগ, এখন আলাপ চলতে আছে 1 to 1 তুমি আর আমি। কেউ বিরক্ত করতো না তোমারে, তুমি আমার দিকে খালি চাইয়া থাকবা, তোমার এখন কেউ বিরক্ত করুন না, নাই সব ঘুমাই লাইছে, আমি ঘুমাই না, তোমার আশায় বইয়া রয়েছে এই টাইমটার লাগিয়া। আল্লাহ ও আল্লাহ, তোমার একটা গোপন কথা কই, তোমার একটা কথা জিগাই, তুমি নিয়ে আবার মনে করো আমি জাহান্নামের বাসনের লেগে বোধহয় কানতে আসি। না না না, আমি কি জাহান্নাম চিনিনি, তুমি নিয়ে আবার মনে করো আমি জান্নাতে যাওয়ার জন্য কানতে আসি। না না না, আমি জান্নাতও চিনি না, আমি জাহান্নামও চিনি না, আমার কিচ্ছু দরকার নাই, আমি শুধু চিন্তা করি তুমি কুদ্দুর আমার হয়ে যাও,
আমার দিকে একটা নজর দাও আল্লাহ, তুমি আমার দিকে যদি একবার চাও, আমি রাবেয়ার জীবন সার্থক, আমার কিচ্ছু লাগতো না, শুধু তুমি আমার থাইক্য। ওই জমানার পুরুষ আল্লাহর ওলি ছিলেন হাসান বসরি। এই কথা শুনছে হাসান বসরি, রাবেয়া বিলে জান্নাতও চায় না, জাহান্নাম তো বাঁচতেও চায় না। এবার হাসান বসরি কয় দাঁড়াও, কথা বার করতে আসি। গেছে হাসান বসরি, গিয়া সেরা ডাক দিছে রাবেয়া, রাবেয়া গো বাইতা শুনি গো রাবেয়া। দাসী আইয়া কয় আপনি ডাহাডাহি করেন না, আমরা রাবেয়া নামাজ পড়তে আছে। কয় সারাদিন কি আর নামাজ, মনে করো বুঝি না, এবারে নিশ্চয়ই জাহান্নামরে ডরাই লাইছে, জান্নাতের আশা কইরা লাইছে। কয় নামাজ শেষ হইল, কইও কথা শুনতো। নামাজ শেষ হয়েছে পরে রাবেয়া কয় কে রে ডাকাডাকি করেন? কয় শুনলাম তুমি বিলে খালি নামাজ পড়ো, আবার বিলে জান্নাত জাহান্নামের আশা করো না। আচ্ছা রাবেয়া গো, তোমার একটা কথা জিগাই, মনে করো তোমারে আল্লাহ খুশি হইয়া জাহান্নাম দিল, তো কিতা কইবা? তখন কি করবা তুমি? জাহান্নাম বোধ থাহন লাগবো। রাবেয়ায় কিতা কইছে? রাবেয়ায় কান্দে আর কয় হাসান বসরি আমারে পরীক্ষা করো না, আমারে পরীক্ষা করো না। আল্লাহ যদি আমারে ডাক দেয় রাবেয়া গো, ও রাবেয়া জাহান্নাম মজা, আমি একটা সেকেন্ডও দেরি করতাম না, আমি আস্তে করে জাহান্নামের দিকে রওনা দিয়ালাম। যাওয়ার আগে দিয়া ঘাটটা ঘুরাইয়া শুধু একটা কথা জিগায়াম, আল্লাহ আপনি যে আমার জাহান্নামও দিতেছেন, আমি কইলাম যাইতে আসি, আপনি খুশি নিও আল্লাহ, আপনি খুশি হইয়া দিতেছেন নি? আল্লাহ যদি কয় হ আমি খুশি হইয়া জাহান্নাম দিতে আসি, সত্য আমি জাহান্নামও যাইগাম, যাওনের আগে দিয়া খালি আল্লাহর এইটা কইয়া যায়াম আমি যাইতে আসি, আপনি আল্লাহ আমার লগে আয়ে। আল্লাহ যদি খুশি হই আমারে জাহান্নামও দেয়, আর আল্লাহ যদি ওই জাহান্নামও আমার লগে থাকে, তাইলে এই জাহান্নাম আমার জন্য জান্নাতের চাইতে আরো বেশি দামি, ঠিক কিনা? কথা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা কি? ও আচ্ছা বল, জাগা হইব বল, বই আলো দাঁড়াইতে যে দূর জায়গা লাগে, এই উফুইরা বইতে দূর জায়গায় লাগে। আমি চাইছি অনেক জায়গাতে এরকম চাইছি। মার হাবা কন না কেন? জোরে কয় না মার হাবা? ওই কথা যেটা মনে করছে এটাও কই আলাই তো হইলে ওই রাজা, আরে খাও কিছু রাজায় ওই ইয়ারে এবার সাইডব, রাজার রানী হইল 60 জন। কয়জন? ঘুমে ধরছে? আমি কই ঘুমে ধরছি নি? 60 জন। মানে ঘুমে 2 ফেল লাড়া দিল, 1 ফেল লাড়া দিয়া লাইছে দিল। দেখা কয়জন রে? রাজার বউ কয়জন? রাজা সালা। তো একদিন কাছে বউডিরে পরীক্ষা করেছেন কোনটা কিরকম পড়ছে। তো রাজা কাছে তোমরা ইয়া 60 জনের দিকে আসো। তো রাজার মেইন রুমের ভিতরে 60 জন এক লগে ঢুকাইছে রে কোথাছে তোমরা 60 জনের ওহন যে যেটা ধরবা এটা তার। এইমাত্র আমি ঘোষণা দিয়ে দিলাম, আমরা রাজা যেটা কই এটা কাম, যে যেটা ধরতে পারো এটা তার। বড় বই দৌড় থেকে দলিলের বস্তাটা ধরে নিছে। তো দলিল যদি লয়ে নিতাম পরে শুয়ার উলার কেউ থাকতো না, আমরা তো কেন। হ্যাঁ, এই বেডি বড় বেডিকে ধরে লাইছে দলিলের বস্তা, আরেক বেডি গিয়া টেহার ব্যাগ লই আনতে দিয়ে ফুটা লাইছে, আরেক বেডির সোনা দানা যেই সন্দুক যাত্রা হয় সেটারে ধরে বইয়া রয়েছে। আর শুধু বউটা রাজার কাছে খেলিয়া গারো হাত দিয়ে রেখে রয়েছে। সব আনার লগন লাগে রে রাজায় শুধু বড় বেহতা রইছ। আমার ধরে বইয়া থাকলে কোনো লাভ হইব? আমার কমলা মরি যে ভুট্টো রইয়া এই তুমি একটা কিছু ধরবা না। বেডি আইস দিয়া আসল জায়গার ধরে লাইছি। সুবহানাল্লাহ কয় না? আসল জায়গার ধইরা লাইছি রে। রাজায় হাসি দিয়া কয় কি আসল জায়গার ধরছ? কয় দলিলের মালিক কেডা? কয় আমি। সোনা দানার মালিক কেডা? কয় আমি। টেহা পয়সার মালিক কেডা? কয় আমি। এবার আমি জাগা মতো ধরছি, যে সব কিছুর মালিক তারে ধইরা লাইছি, তারে পাইলে সব আমার। তাহলে আমরা ধরবেন কারে? না ধরবেন কেমন? এটা উডনের লিগে তো ধরতেন ফিরতেন না। আমরা ধরম কারে? ওই যেই কথাটা কইতাম ইসলাম তাব্বাতিয়াদা কথা মনে আছে নিও? তো ইডা দিছে কয় হাতে? এই আল্লাহ কয় হাত থাকতো না? কেরে
আপনি আমার তো মাইক আছে দেখে আমি যেটা মনে করি এরকম আপনাকে মান্য নিবে আল্লাহ না হইলে ক্ষমতা বেশি আর কি আর লিগে আল্লাহ দুনু আর তার সুরে লাগবো আমরা তার পক্ষে দুইটা কথা কোয়া দরকার আছে না যে আল্লাহ এক হাত কুচু কুচু করাবো টুকরা টুকরা করে আলাম কিন্তু দুই হাতের দুষ্টা গীতা মুফাসসিরিনে কেরাম কয় ও মুস্তাক ফয়েজি তোমার আহল লই আল্লাহ চলে না তো তোমার যে আহল তোমার আহলে তুমি ঠিকই কইছ যে এক হাতে এটা দিছে আর এক হাতে মারতো গেরে কিন্তু আল্লাহর যে বুঝ তখন কইলেই বুঝ জ্বালাই আমি ওই কন্যা কিতা কয় বুঝ হইল মানুষ যখন ক্রিকেট খেলে কি খেলে যখন বল করে বলার যখন বল করে একটা হাত কি গামছা দিয়া শরীরের লোকে বান্ধা লয় কথা কয় না একটা হাত কি গামছা দিয়া বান্ধা লয় এক হাতে বল ধরে আর এক হাতে এমনি আগাইতে দুনু হাতে এটা এরকম করেনি রে তাইলে এই হাতে হেইও কয় এই হাতে ইডা দেয় তাইলে এই হাতে জোর ধরে তৈলে ইডাটা দূরে যায় সুতরাং আবুল আহাবে যদিও ইডা দিছে এক হাতে কিন্তু হেইও কইছে হেই হাতে মাছ ধরুন্ডার যেই ভাগ ডুলারা হুন্ডারও হেই আর দিবানি ইডা সুইরাই বোতাতে দেখবি ঘটনা তো ঘটেছে কেতেছে কয়ে লাইতাম রে এখন ইডা দিছে পরে দুই অর্ধ থাকতো না এখন আল্লাহ নবীজি মুসকি হাসতে আছে সাহাবারা গিয়া কানতে আছে নবীরে ফত করলু গিরে এবার সাহাবারা কইয়া রাসূলুল্লাহ কোনো খবর টবর আইছে বিচারের রায় আইছে তো বিচারের রায় আইয়া বল কয় কিতা কইছে ইয়া রাসূলুল্লাহ কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবেও ওয়াতা এখন সাহাবারা কইয়া রাসূলুল্লাহ এই কথাটা কি আমরা ভিতরে রাখতাম না সরাই দিতাম কইয়া দিতাম নি বাজারও গিয়া কয়টা যেহেতু আল্লাহ কইছে আর ভিতরে রেখা লাভ কি যারে ফাও ডাক দিয়ে হনাই দাও যাজ্ঞক সাসার কান পর্যন্ত এখন যারে ফায় তারে কয় আবুল আহাবে যে ইয়ারে আমরা নবী যে ইডা দিছি রায় আইছে তো কয় কি তা কয় তাব্বাত ইয়াদা আবিল আহাবেও কথা সৌদি আরবের তার আরবি বুঝেনি মক্কার তার আরবি বুঝেনি এই কথা যাইতে গেছে আবুল আহাবের বউয়ের কাছে এই কথা যাইতে গেছে আবুল আহাবের কাছে আবুল আহাবে বইয়া মজা মারতে আছে কয় কিরে ইডাটা যে দিলাম কিরে ভাই সাহ দুধ মুধ খান না ইটা যে দিলেন কাছে দি গেল একবার উফরে দিয়ে সই হইল না কই দিছিলাম তো জুড়ে গেল না কেরে বুঝলাম না তো কই দুধ মুধ খাইয়ে ভাবিরে কই আদর যত্ন করে দুধ মুধ খাওয়াইতো যেন আপনার শরীরের জুটটা বাড়ে এই আলাপ সালাপ চলতে আছে এর ভিতরে দিয়ে এক সাহাবা গিয়া আবুল আহাব কয় কি তাকে ঘটনা হয়েছে তো কয় কি কয় রায় আইছে কয় কি রায় কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবেও আবুল আহাবে আরবি বুঝেনি আবুল আহাবে উঠা দিছে দৌড় কর্মী যারা আছিল তারা জ্ঞান জাতীয় ধরছে আপনি দৌড় দিলে আমরা কি উফাই আপনি আমরা নেতা না আপনি দৌড় দিলে আমরা উফাই কিতা এই কথা কইয়া যখন আনসার দিয়া ধরছে আবুল আহাবে কয় সাইডা দে কাউ সাইডা দেন আপনি দৌড় দিয়ে গেলে গা আপনি কি ইয়া মোহাম্মদের খোদারে বিশ্বাস করেন কয় না তো এবার আর খোদাই কিতা কইছে এটা শুনেন কিতে এইটা শুনে আপনি ডরাইছেন কিতে আবুল আহাবে কিতা কইছে আবুল আহাবে আরে মোহাম্মদরেও তো বিশ্বাস করি না নবী হিসাবে খোদা হিসাবে হেবাটারে স্বীকার করি না কিন্তু খেয়াল করে দেখছি এই পর্যন্ত মোহাম্মদের আল্লাহ যা কয় তাই হয় সুবহানাল্লাহ কইতেন না সুতরাং যখন কইছে তাব্বাত ইয়াদা মনে করলে আমি নাই চাইলে আমারে চাইয়াদে মনে করলে আমি নাই মুফাসসিরিনে কারাম কয় আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি আবার বুঝার কথা শুই না যাও আল্লাহ বুঝায় বেশি কথা কয় কম আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা আবুল আহাবের দুই হাত নাই কিন্তু আবুল আহাবের দুই হাতের জায়গা থাকতো না ছয় হাত কয় হাত ছয় হাত ছয় হাত কিতা আমি এই নামটি কয়াম আপনারা এক দুই গোনা রাখবেন দেখি ছয়টা হয়নি ডাইনাত এক কইবেন না ডাইনাত এই আওয়াজে গণ হইব ডাইনাত এবারে দি কয় না এবারে বোধহয় দুইয়ের বেলা কইব এবারে কমে নাই এবারে একের থেকে আমরা কাম লাগলে ফাল দিয়া ছয়টা কই আলাই আমি এটা হ্যাঁ ডাইনাত বাম হাত দুনিয়া আখেরাত ছেলে মেয়ে বউ সম্পদ করা হয়েছে আবার কই হ্যাঁ ডাইনাত বাম হাত দুনিয়া আখেরাত ছেলে মেয়ে বউ সম্পদ এবার আপনার কাছে বিচার শুয়ারুলের তার কাছে যেই মানুষটা ডাইনাত
তারার আছে কি তা তো খাইছে ধরা তো ফোর্সে মাইন খাইছি ফা। আমরা শেষের দিকে বোধহয় যাওয়ার দরকার না, এবার মন দিয়া কথাটা শুনে ভাই। নবীরা পঞ্চাচা আবুল আহাব নবীর একটা ইটা দিছিল আর গালি দিছিল। এই কারণে যদি আল্লাহ কয় তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, তাহলে আমরা তো কত পরে ১,৫০০ বছর আগে পরে আইছি, নবীরে কোনো দেখছি না, নবীর বংশের আমরা লোক না বায়ু। তাইলে আবার চিন্তা করে দেশ পীর মাশায়েখের দেশ, ঠিক কিনা? শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে ২০২৫ সালে গোটা বিশ্বকে যখন বলা হয় কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে যখন বলা হয় গ্লোবাল ভিলেজ, তখন আমি চিৎকার করে জানিয়ে দিতে চাই, তুমি আমার আম্মারে গালি দাও, আমার কলিজায় লাগলেও কিচ্ছু বলি না। তুমি আমার বাবা তুলে গালি দাও, আমি মেনে নেই। আমার সন্তান মরে যায় রাজপথে পুলিশের গুলিতে, আমরা মেনে নিয়েছি। কিন্তু আমার নবীর নিয়ে কটূক্তি করবা, এই বাংলা থাকার জায়গা হবে না, ঠিক কিনা? কত বড় কলিজা! ৯২ জন লোক মুসলমানের দেশে আমার নবীর নিয়ে টিটকারি মারে, আমার নবীর নিয়ে মস্কারা মারে। মনে রাখবো, ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় নবীর দুশ্মনী করা সহজ। পারলে সুয়ারুলের জমিনে এসে বলো, এই সুয়ারুলের জমিনে এসে পারলে বলে যাও, জীবন নিয়ে ঠেকাতে যাইতে পারবা না, ঠিক কিনা? মস্কারার শেষ আছে, সব কিছুর একটা সীমানা আছে। মন যা চায় তাই কইবা। তোমরা দেশটা লিজ দিয়ে লাইছি না, আমরা মামুর বাড়ি বেড়াইতাম আছি, তোমরা বাহার বাড়ি। তোমার যেমন বাবার বাড়ি, আমারও বাবার বাড়ি। আমার বিএস সিএস আরএস খতিয়ানের ভিতরে বিচাইরা চাও, মুসলমানের নামও কি আগের থেকে আছে। মুসলমানের ঠিকানা ৭ জমিনের নিচ পর্যন্ত তাদের শিকড়, আর ৭ আসমানের উপর পর্যন্ত তাদের ডালাপালা। সুতরাং মুসলমান হয়তো মাঝে মাঝে স্তিমিত হয়ে যায়, কিন্তু একেবারে নিঃশেষ হয়ে যায় না। ইসলাম জিন্দা হু তাহায় হার কারবালা কি বাত। প্রতিটি কারবালার ঘটনার পরে ইসলাম যেমন জিন্দা হয়, ২৪-এর গণঅভ্যুত্থানের পরে মুসলমানরা স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশে বুক খুলে কথা বলবে। কোনোদিন আর মসজিদের মিম্বার থেকে ইমামকে নামিয়ে দিবে বেজ্জতি করে। আর ওলামায়ে কেরাম যখন ওয়াজ করে কোরআনের মাহফিলে, তোমার বিরুদ্ধে কথা গেলে তুমি মাইক কেড়ে নাও। দিন যা গেছে একেবারেই গেছে, বাধা আসবে তো লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। সুতরাং এই মন্ত্র নিয়ে আজকে মাহফিল থেকে বাড়িতে যেতে হবে যে কোনোভাবেই ইসলামের ব্যাপারে কোনো আপোষ নাই। তোমার আব্বারে গালি দিছে, দিলে দিছে, আমার আব্বারে গালি দিছে, দিলে দিছে, দাদা নবীরে গালি দিবে, এটা তো ইমানের প্রশ্ন, এটা তো ইমানের প্রশ্ন। ইমান থাকবে না, তুমি বেঈমান হইয়া দুনিয়ার থেকে যাইবা। তোমার নবীরে গালি দিলে তোমার যদি কলজাত না লাগে, তুমি ইমান নিয়ে কবরে যাইতে পারবা না, ঠিক কিনা কর? মুসলমানের ইমানের প্রশ্ন। আজকের এই জনসমুদ্র থেকে, এ বিশাল মাহফিল থেকে বিনয়ের সাথে আমার মিনতি, আসুন সবাই মিলে সব বক্তা দিয়ে করে মাহফিলের ওজন থাকবে। আর আগের বক্তা কালেকশন, আমি আবার কি কালেকশন লিখতে পারলে, কাগজ থাকলে যেটার মধ্যে এটা লিখে বই থাকলে সব। তারপরে আমিও মনে করেছি, শুনেন, আমিও মনে করেছি যে আপনারা যেইভাবে টাকা দিয়েছেন এত বড় একটা মাহফিলে, এই খরচে টাকাটা হবে না। আমি বিনয়ের সাথে আমার বিনতি, আমি লম্বা সময় কথা বলি না। আপনি উঠতে না করছিলাম, আমি শেষ করে দেই নেই তো। এত বুদ্ধিমান হইলে চলবেন কেমনে? এত বুদ্ধি হইছে, কান্দাত গিয়া রইছে। আমি মাইকটা সারণের লগে লগে এবারে ঘুরেন দিয়ে বাইরে ফেলে দেবো।
আগ্রহী দিছে বাসের তো উঠতে সেরা করে সিটের বরাবর হাত ব্রেক করলে যে বাড়ি খেয়ে এই খবর তো নাই। বাস থামলে উঠন যেত না, ওকে সিটের টু উঠটা মাথায় আইয়া পড়ছে। এত অজ্ঞানের দরকারটা কি? আমি এই প্যান্ডেলটার ভিতরে আমি যখন কোথাও মাহফিলে যাই আমি তো নিজে টের পাই, আমার তো আব্বা নাই। অনেক মানুষ যখন এসে আব্বার কথা কইয়া কান্দে, দোয়া করে, দোয়া চায়, আমার মনটা খুব খারাপ হয়। মাঝে মাঝে মাঝরাতে নাগাইশ গিয়া নিকশ কালো অন্ধকারে মোবাইল টিপে টিপে আব্বার কবরটার কাছে গিয়া বই, মাথাটার কাছে দিয়ে বইয়া আব্বার লোকের কথা কয়, আব্বা আব্বা আপনি যে এই কবরও ঘুমান, 3টা মার্কিন চাদর দিয়া ফেসাই আপনার শোয়াইল, আল্লাহ জান্নাতি কোনো বিছনা টিছনা দিচ্ছেন, আপনি কেমনে থাকেন কবরে, কি খান আব্বা? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আব্বা আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। শোয়ারুলের এই মাহফিল আল্লাহর প্রতিষ্ঠিত মাহফিল। আমি জানি না কার আব্বা নাই, জানি না কার আম্মা নাই, একটা মাত্র লোক চাই, হুজুর দোয়া করে দেন এই মাহফিলটার ভিতরে আমি আমার আব্বার নামে 1,000 টাকা নগদ দিলাম, আপনি দোয়া করে দেন আমার আব্বার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। একটা লোক আচ্ছা দেন দেন, আমার কাছে দেন। সুয়ারুল নিবাসী মোহাম্মদ জামাল, আমার কলজার টুকরা যুবক, তার নগদ কনের লগে লগে 1,000 টাকা দিছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আহা বসেন, আপনি মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মহিউদ্দিন ভাই, আমার বড় মহব্বতের মহিউদ্দিন ভাই, আহা আয় ছেলে, মহিউদ্দিন ভাই নগদ দিলেন 1,000। আমি 1,000 টাকা চাইছি না। এই প্যান্ডেলটার ভিতরে একজন আর 2জন না, 3 নাম্বারে কে আছো? হুজুর আমি নগদ দিয়া দিলাম 1,000 টাকা। 1,000 টাকা। মিজানুর রহমান সাহেব উনি দিলেন 1,000। 4 নাম্বার 1,000 টাকা কোনো হিসাবে আনার বিষয় না। 4 নাম্বার কে আছো? 1,000। 4 নাম্বার 1,000 টাকা এই প্যান্ডেলটার ভিতরে নাই। হাজারো জনতার মাঝে আব্বার কথা মনে করে, আম্মার কথা মনে করে 1,000 টাকা আমি বেশি চেয়ে ফেলছি। এই প্যান্ডেলটার ভিতরে তো সবাই 1,000 টাকা করে দিলে মরে যাবেন নাকি? ওই যে আমার ভাই আওয়াজ কম করলো, মাসাল্লাহ টেহাবার করে রয়েছে। জনাব গোলাম মুস্তফা সাবেক চেয়ারম্যান। একটু বসেন ভাই, 2 মিনিট বসেন। গোলাম মুস্তফা সাবেক চেয়ারম্যান, উনি দিলেন 1,000। হ্যাঁ, আলম বাড়িয়ারা উনি দিলেন 1,000। আর কে আছেন মাঠের ভিতরে? নাই। 1,000 টাকা দেওয়ার মতো লোক নাই। অনেক চাইলেই তো আমি 1,000 টাকা টাকা নাকি? আমি যে 1,000 চাইলাম ছোটো করে এইতে চাইছি। আছেন যে আব্বার নামে আম্মার নামে হুজুর 1,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। মোহাম্মদ আবুল কাসেম উনি দিলেন 2,000। আমি চাইছিলাম 1,000। আবুল কাসেম ভাই উনি দিয়ে দিলেন 2,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায়। একটু একটু বসে, মনের আশা পূরণ করে দাও। চেয়ারম্যান সাহেবের বেআই জনাব মহিউদ্দিন সাহেব উনি দিলেন 2,000 টাকা। আব্দুল মান্নান দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনাবি। আর আছেন 1,000 টাকা চাইছি, আল্লাহর কপাল খুলে দেবে, আল্লাহ ঢেলে দেবে। এরপরে কে আলোচনা করবে? আলোচনা করবে কে? আছে, বসা আছে। কে? খালেদ সাইফুল্লাহ চাঁদপুরি আমার ভাই, উনি আসছেন। এরপরে কথা বলবো। কিন্তু আপনাদের এখানে বোধহয় নিয়মিত আরও আগেও আসছেন না? হ্যাঁ, মাশাআল্লাহ। আরেক ভাই উনি দিলেন 1,000।
আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, প্রণামী। আর কেউ আছেন? 1000 1000 আর নাই? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। আর একটা লোক যে হুজুর ইনশাল্লাহ আব্বার নামে আম্মার নামে আমি 1000 টাকা দিয়ে দেবো, আছেন? আল্লাহ আল্লাহ যেন কবুল করে। আছেন? 1000 টাকা, অনেক টাকা না, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আবারও দেখা হবে কোনো এক মাহফিলে। আল্লাহ যেন রমজানের সমস্ত ফয়ুজাত বারাকাত আল্লাহ যেন দান করে দেয়। সবাই পড়ে না আমিন। সবার জন্য দোয়া করে, সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো শেষ করা লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমি শেষ একটা লোক চাইছিলাম, কি নাম? মোহাম্মদ মনির। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরেকজন মাশাআল্লাহ, আমি চাইছিলাম শেষে দিয়া। ওকে, থ্যাংক ইউ। আল্লাহ যেন কবুল করে। সবার জন্য দোয়া করি। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসার পরে আমরা দেখলাম কয়েকজন লোক এই যে ক্যামেরা নিয়ে অনেক চিৎকার করেছেন। একটু বুঝতে হবে। আমি দেখলাম যে লোকটা বেশি চিৎকার করেছেন তিনি শিক্ষিত মানুষই আমার কাছে মনে হয়েছে। এখন সোশ্যাল মিডিয়ার সুবাদে এই মাহফিলটা, সুয়ারুলের মাহফিলটা আমেরিকা থেকে মানুষ দেখতেছে। তারপরে আপনার বিভিন্ন জায়গা থেকে, বিশ্বের আনাচে কানাচে বাংলাদেশের যারা আছে ওরা কিন্তু এই ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার সুবাদে দেখতে পায়। আপনারা কয়েকজন লোকের একটু কষ্ট হয়, কষ্ট হলেও এটা মেনে নেওয়া লাগে। আর এখানে তো শুধু আসে না, এখানে কয়টা ক্যামেরা আসছে? আমার প্রতিটা মাহফিলে তো প্রায় 100-র উপরে ক্যামেরা থাকে। তা আপনারা যদি এরকম চিৎকার চেঁচামেচি করেন তো এটা তো একটা ফিল হইয়া ফানায় না হইল যে আমরা শুনাম আর কেউ ওরে শুনতে দিতাম না। এটা করা যাবে না। এটা অনেক সময় ডায়াবেটিসের রুগীর যখন আঙ্গুলও বিষ লাগে তখন জীবন বাঁচাইতে গিয়ে আঙ্গুল কেটে হালাই দেওয়ান লাগে। তা আপনারা এই মাহফিলটাকে প্রাণবন্ত করার জন্য, দেশ বিদেশে ছড়িয়ে দেওয়ার জন্যে আপনার একটু দেখতে কষ্ট হলে ওইটা মেনে নেওয়া লাগে। আর নাইলে তো সমস্যা। আশা করি আর কেউ আওয়াজ করবেন না, এটাকে মেনে নেওয়া লাগবে। আর আমাকে যিনি দেখতে চেয়েছেন বারবার চিৎকার, উনি আমাকে বেশি মহব্বত করে, তো বারবার আমাকে দেখতে না পারলে তো খারাপ লাগবেই। তো আমি মাহফিল শেষ করে এই কোনাটা দেওয়া দাঁড়াইলে আপনি কতক্ষণ চাইয়া দিয়েন। তারপরও আওয়াজের দরকার নেই। আমরা যেহেতু আল্লাহর ওলিদের এই প্রতিষ্ঠিত মাহফিলে এসেছি, আমরা এখানে কেউ হট্টগোল করব না, চিৎকার চেঁচামেচি করব না। মাহফিলের আদব রক্ষা করে আমরা চলবো ইনশাআল্লাহ। যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন। তোমার অনেকবার ডাকা হয়েছে। মোবাইল এভাবে রেকর্ড হয় না ভাই। অযথা আপনি ধরে রাখছেন, নিজেও শুনতে পাচ্ছেন না, কাউকে শুনতে দিচ্ছেনও না। আপনি তো এইভাবে কি রেকর্ড হবে? আপনার সাথে আমার সাউন্ড কানেকশন আছে, আপনি শুধু শুধু ধরে রাখছেন কীর্তে। এবার দেখায় একটা মোবাইল হয়েছে, এটা মোবাইল তো সকলের আছে, আপনি একটা দেখাই আলাপ নামান। মোবাইল বন্ধ করেন। আপনি এইভাবে বারবার সামনে আসবেন না এবং আওয়াজ করবেন না। আপনি এভাবে সামনেও আমার আসবেন না, আর ওইখানে থাকেন। এদিকে আসলে আমার বিরক্ত লাগে। এটা আপনি এই সামনে আসার দরকার নেই। আর একটু পেছনে যান, পেছনে গিয়ে দাঁড়ান। যে যারা সাইডে দাঁড়িয়ে আছেন তারা, পেছনে কিছু জায়গা আছে, একটু বসে পড়ুন। মাহফিলের সৌন্দর্য রক্ষা হয়। মাশাআল্লাহ, যেই লোক দাঁড়ায় রয়েছে থাক, বইয়েন না, কারণ এত লোক বসার মতো জায়গা আমাদের নাই। সুতরাং কেউ বসবেন, দাঁড়াই থাকেন, তাহলে আমরা কালকে বলতে পারবো যেই লোক হয়েছে জায়গা হয়েছে না, এটা আমরা বলতে পারবো। সব বইয়া গেলে ধর এই কথা কন যেত না, ঠিক আছে না? হ্যাঁ, তুমি সরো এখান থেকে। তুমি এভাবে বারবার ওদের সামনে দিয়ে দাঁড়িয়ে কেন? হ্যাঁ, সরো, তুমি সরো। এই ছেলে, এই যে ছেলেটা সরো। তুমি এইভাবে বারবার সামনে দিয়ে আসতেছো, ওরা দেখতে পাচ্ছে না তোমার জন্য।
তুমি সরো না, ওই দিক থেকে বসো। আমার ছেলে সরে না কেন? হ্যাঁ, এই ঠিক আছে, ওনার যে আল্লাহ গিয়ে দরকার লাগবে ওনার। তোরা বেটা মুগুর ছাড়া খরা বস, তোরে যে কইতাছি কথা শুনস না নাকি? সবার জায়গা ওই যে লোক বৈশা রয়েছে, ওদের জন্য দেখতে পারতে। ওকে ফাইন, ঠিক আছে, আমরা বিরক্ত করব না, কেউ হাঁটাহাঁটি করব না। কিছু সময়ের জন্য আমরা বসে থাকবো ইনশাল্লাহ। মাহফিল থেকে উঠাউঠি এটা আমি পছন্দ করি না। দয়া করে এই কাজটা কেউ করবেন না। যারা উঠতেছেন একটু ধৈর্য ধরে বসেন, সবর এখতিয়ার করেন। লম্বা সময় বসেছিলেন তো, মাজিদে উঠার আর সময় পান না। সারা রাতের মাহফিলগুলোতে 3-4 ঘন্টা পরে পরে হাফ অ্যান আওয়ার দেওয়ার দরকার, যেন কাম সাইডে ইয়ে বইতে পারে। হ্যাঁ, ঠিক আছে, এটা সামনের বছর আমি হুজুরকে বলে যাব যেন এরকম হাফ অ্যান আওয়ারের সিস্টেম রাখে। হ্যাঁ, আমিন কন। এই আওয়াজে ওয়াজ হবে না, জোরে কন। মঞ্চে যারা বসে রয়েছে তারা না কইলেও সারবে, তারা যে বইয়া রয়েছে এটা বেশি। আর আমার সম্পর্কে জানে না, যখন মঞ্চে বইয়া কেউ কথা না কয় তারারে নামাইয়া কইনা যে নিচে তাই না বয়াম, তখন না টের পাইব। হ্যাঁ, আমার নিচে কইনা আছে ন, আপনারা কি থাকবেন না নাইমা লাইবেন? বুঝ করে থাকেন। হ্যাঁ না, অহন তো কইবেন, অহন তো ডরে দেখছে যে নাইন মানে জায়গাও লাগে, এর লাগে অহন মশাল্লাহ আওয়াজ বাড়িতে আছে। ঠিক আছে, আমরা যতক্ষণ কথা শুনবো পিন পতায় ছেলে আয় বস। আর একজন লোক যারা দাঁড়াইছেন, এখন যেহেতু আলোচনা শুরু হচ্ছে, এখন আর একজন উঠা যাবে না। সবাই পড়ে না আমিন বলেন, সুবহানাল্লাহ। আপনি কি উঠবেন? জি, ওকে ফাইন, যান। মাই দিদি উঠন যেত না, একবারে সব ঝামেলা মুক্ত করে সরাই, এটা সরাই দাও। হুমায়ুন ভাই অনেকক্ষণ বই আসছিল তো, এবার একটা জায়গা দাও। হ্যাঁ ঠিক আছে, এটা আমার ইয়ে চেয়ারের নিচে রাখেন, নিচে রাখেন, চেয়ারের নিচে। ওকে, হ্যাঁ ঠিক আছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন তো? সবাই পড়লে এই আওয়াজ হয় নাকি? সবাই পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, ঠিক কিনা? বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম, ঠিক কিনা?
দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর একরকম, ঠিক কিনা? নির্বাচনে পাশ করুক আর না করুক, ক্ষমতায় থাকার সময় একরকম, ক্ষমতা চলে গেলে আরেক রকম, ঠিক কিনা? একটা ঠিক করো, আলাদা কোনো নয়ের যেন না হয়। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله
একটু কমাইতে বলে। জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পড়ুন জবান বন্ধ রেখো না। জোরে জোরে পড়ুন জবান বন্ধ রেখো না। এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা। وعلى যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা। এখন ঠিক আছে, 100টাও বাড়া আলাদা নয় ছিল ওয়াজ করতে পারবো কানে এসে বাড়ি আর এখানে মাইক দিতে পারবো পাবে ভক্ত আমার কান ধরাই দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য সুয়ারুল খানকা শরীফের তত্ত্বাবধানে 56তম বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ মাহফিল উপলক্ষে আজ 26 ফেব্রুয়ারি রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগায় নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি পীর কামেল আলহাজ হজরত মৌলানা নেহাল আহমদ আতিকি সাহেব জৈনপুরি, আজকের সহসভাপতি পীর কামেল হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল হাই আতিকি সাহেব, বিশেষ অতিথি পীর কামেল হজরত মৌলানা মোহাম্মদ উমর ফারুক সিদ্দিকী সাহেব জৈনপুরি। আজকে রাত্র 9টায় আলোচনা করেছেন বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী এক বক্তা, সুদূর সিলেট থেকে আগত আমার প্রিয় ভাই অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফয়জুল হক। কথা বলেছেন নিশ্চিন্তপুর ডিএস ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত হেড মুহাদ্দিস, আমার দিনী ভাই, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন চাঁদপুর জেলার সম্মানিত সভাপতি মৌলানা মোহাম্মদ নুরুজ্জামান। আজকের মাহফিলের ওয়াইজিনে কেরাম মাশাআল্লাহ অনেক বক্তা আছেন। আমার পূর্বে কথা বলেছেন মৌলানা হুমায়ুন কবির মুজাহিদি সাহেব, আর অন্যান্য অনেক ওলামায়ে কেরাম আছেন, ইয়াসিন আহমদ ফারুকি, আব্দুল মান্নান সাহেব, হাফেজ মুসলিউদ্দিন, হাফেজ আবুল হায়াত মিয়াজি, খালেদ সাইফুল্লাহ চাঁদপুরি, হাফেজ উবায়দুল্লাহ, মৌলানা হাবিবুর রহমান আরিফ এবং অন্যান্য এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি, রাত 12টা পার হয়ে গেছে, তারপরেও মাশাআল্লাহ আপনারা
এ মাহফিলকে জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন। তা আমি আপনাদেরকে লম্বা সময় কষ্ট দেব না, আবার কিছুক্ষণ পরেই ছেড়ে দেব, বিষয়টা এমনও না, একটা মিল মতো ইনশাআল্লাহ।